ভেনেজুয়েলায় ভূমিকম্পে অন্তত ৯০০ জনেরও বেশি মানুষ মারা গেছেন, আহত হয়েছেন ৩,৩৬০ জন। দেশটির সরকারি তথ্যের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি এই তথ্য জানিয়েছে। জীবিতদের সন্ধানে এখনও উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। এদিকে নিখোঁজদের খবর পেতে উৎকণ্ঠার সঙ্গে অপেক্ষা করছেন স্বজনরা। রাজধানী কারাকাস সহ দেশটির উত্তরাঞ্চলীয় বিভিন্ন এলাকায় দুটি ভূমিকম্পে বহু ভবন ধ্বংস হয়ে যাওয়ায় আহতদের অস্থায়ী চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। সরকারের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, শত শত আন্তর্জাতিক উদ্ধারকর্মী ইতোমধ্যে দেশটিতে এসে পৌঁছেছেন এবং আরও উদ্ধারকারী দল আসছে। কর্মকর্তারা বলছেন, রাজধানীর উত্তরে অবস্থিত লা গুয়াইরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল। এই রাজ্যে দেশের দুটি প্রধান সমুদ্র বন্দরের একটি এবং দেশের প্রধান বিমানবন্দর সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত। অনেক মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। উদ্ধার অভিযান চলতে থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে জাতীয় পরিষদের প্রধান হোর্হে রদ্রিগেজ জানান, ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯২০ জনে পৌঁছেছে এবং অন্তত ১৭২ জন এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান, শুধু লা গুয়াইরা অঞ্চলেই অন্তত ২৪৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। Tenemos el bloque. Vamos a la izquierda. Boca, ahí está.